ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার, অশ্রাব্য গালাগালি, মা বাবার গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি, মা বেতের লাঠি দিয়ে। ডোমকলে পুলিশের দাদাগিরি, থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটির গবেষক। এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের ডোমকল। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ নিগৃহীত হলেন পুলিশের হাতে। অভিযোগ, ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন। ঘটনাটি ঘটে ডোমকল থানায়। ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে। তার দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ডক্টর ইমন কল্যাণের এই অভিজ্ঞতা ছড়িয়ে পড়তেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি, তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30 নাগাদ, এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। তাই বললাম আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো। তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো, না তুই জোরে কথা বলছিস, তোকে লকআপে দেবো। এই রকম বাকবিতণ্ডা একটা চলছিল। চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। উনি বললেন কী হয়েছে, দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই ঘটনা। তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে, বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে, সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন উনার ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না, এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবার গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি, এবং মা বেতের লাঠি দিয়ে, এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিস তো আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে, বিভিন্নভাবে মেরেছেন, লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়, দামি ফোন, ভেঙে গেলে অসুবিধা হবে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালের দিকে কোনাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার, উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার, মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার। তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপর আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে, যতক্ষণ পারবেন মারুন, কিন্তু আপনারা কাজটা ভুল করছেন। তখন উনি আমাকে আবার গালাগালি করেন, এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার, উনি বসেছিলেন হাসছিলেন। যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি, তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে, মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন, সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন, এবং হাসলেন, এবং তার সঙ্গে আরও 3-4 জন ছিলেন যারা হাসছিল এবং মেরেওছে। তারপর কি হলো, এইসব ঘটনার পরে ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি, মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি, তখন ওনারা বললেন যাও লকআপের পাশে গিয়ে বসে আমাকে লকআপে ঢোকাবো। আমি লকআপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে। ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে, আমি ফোন করি মা এবং বাবাকে, মা বাবা খবর পেয়ে আসে। এসে ওনারা যখন আমার কথা বলতে চান কেন মেরেছেন, তখন ওনাদেরকেও প্রচণ্ড হুমকি দেয় যে আপনাদেরকেও এখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো। এবং আমাকে বারবার, আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না, তোমাদেরকেও কিন্তু ওখানে সিসিটিভি নেই, মারার চেষ্টা করো। কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইললিগাল, এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি, ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত। শুধু উনি না, ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা। এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে, মানে এই ঘটনা অহরহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে,
কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবাবুর ঘরে সিসিটিভি আছে কি নেই, তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে। আমি তো কোনো ক্রিমিনাল নেই, আমার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক, তাদের কড়া শাস্তি হোক, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এবং বিচার বিভাগীয় তদন্ত হোক। বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধির যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই, মানে যে এসপি আছেন, যিনি এসডিপিও আছেন, এসডিও আছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ডোমকল মহকুমায় না ঘটে সেই জিনিসটা যেন করা হয়। আচ্ছা, সাধারণ মানুষকে না, আমার মতন লোক একটা, আমার বাড়ি এখানে কাছে, আমার ঢিলছোড়া দূরত্বে বাড়ি, সেখানে আমাকে না জেনে আমার সঙ্গে কোনো খোঁজ না নিয়ে মেরে দিল, যদি একটু দূর থেকে কেউ কমপ্লেন নিয়ে আসে তাকে তো মেরেই ফেলবে হয়তো লকআপের মধ্যে ঢুকিয়ে। আর আমাকে এরকম প্রকাশ্য দিবালোকে করছে, রাত্রিবেলা তো কাউকে মেরে ফেলতেই পারে পুলিশ, তো অস্বাভাবিক কিছু না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি, এবার কি আরো আতঙ্কের ব্যাপারটা বেশি হচ্ছে? না, পুলিশের বিরুদ্ধে আমার দেখুন, পুলিশের সবাই খারাপ নন, কারণ এর মধ্যে থেকে যিনি আইসি ছিলেন পার্থ সারথী মজুমদার, উনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন, উনি নিয়ে এসেছেন, কিন্তু সেক্ষেত্রে উনারই সামনে, উনার ঘরের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাহলে নিশ্চয়ই উনার মধ্যে, উনার তো আমি দোষ বলবো কিনা জানি না, কিন্তু একজন পার্সোনাল লেভেলে অবশ্যই উনি ব্যর্থ এদিক দিয়ে, সেই অর্থে। আপনার নাম? আমার নাম ইমন কল্যাণ।